তো প্যান্ডেলটা দেখে মনেই হচ্ছে কি কোনো কারোর বিয়ে, তাই না? তো বিয়ে না, এটা ছিল আমার ছেলের মুসলমানের প্যান্ডেল। তো ফাইনালি ডেকোরেশনটা পুরো ভালো করে নিয়েছিল। তো তারপর কিছু কিছু বাকি ছিল যেগুলো মানে করা হয়নি, কমপ্লিট হয়নি। তো মানে হলদির দিনে করে নেবে। তো তারপরে যে ওটা ছিল রিসেপশনের জন্য আর এটা ছিল ভোজের জন্য। তো ফাইনালি আজকে হলদি ছিল, তো হলদির জন্য যে আমি এখানে সেজে নিয়েছি আর এখানকে আয়ানকেও সাজিয়ে নিয়েছি। তো ও তো মানে এসব করতে খুবই বিরক্ত লাগে, যেহেতু খুবই ছোটোতে ওর মুসলমানি দিয়ে দিচ্ছি। তো এখানে ক্যামেরাম্যান চলে এসেছি আর ফাইনালি যেটুকু বাকি ছিল রেডি করতে, তো আজকে মানে ফাইনাল মানে লুকটা করে দিয়েছে। তো সত্যি খুবই সুন্দর হয়েছে। তো এখানে আমি আয়নের জন্য দুটো ব্যানারও করতে দিয়েছিলাম সুন্নাতে খাতনার, তো দেখে খুবই সুন্দর লাগছে। আর এদিকে ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল আর এদিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। আর এখানে দেখো আয়নকে তো আরও একটু মানে বাকি ছিল কাজ, যেগুলো সিঁড়ি টিড়ি এগুলো নিয়ে আসছে। তো ফাইনালি আমাদের হলুদের কাজটা করে নিচ্ছি তাড়াতাড়ি, মানে আজ হলুদ আর থুবড়ো একই দিনেই। তো হলদি ছিল বিকাল থেকে। তো এই যে এখানে ওর জন্য একটু থুবড়ো সাজিয়ে নিয়েছি। তো হলদির ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে। তো তারপর এখানে এবার ও চাপার জন্য মানে কি করছে, তো তারপর এখানে সবাই আসছে মানে ওকে হলদি মাখার জন্য। তো তারপর এখানে এত গরম ছিল মানে বলার নেই, এদিকে হাওয়াও ছিল আর এদিকে একটু গরমও ছিল। তারপর আমি এদিকে এলাম, আমি বললাম আমার একটা ভাতিজিকে কি একটু ভিডিও করে দে। তো ভালোই লাগছিলো লুকটা, তোমাদের কেমন লাগছে তো অবশ্যই জানিও। তো তারপর এখানে আয়নকে দেখো, আয়নের কি খুশি, মানে ওর প্রচণ্ড ভালো লাগে এইসব কাজ যদি ওর চলে, কোনো বিয়ে বা এরকম কোনো অনুষ্ঠান। তো এটা তো ওর নিজেরই অনুষ্ঠান হয়েছে, তাই না? আর এদিকে দেখো মানে কমপ্লিট একদম আমাদের হলদি সেরেমনি। তো কেমন লাগছে তোমাদের জানিও। তো এবার ওকে ওই জায়গাটায় এবার নিয়ে যাবো, ওকে একটু হলুদ মাখাবো। তো এখানে মা বসে আছে, আরও সব আসছে, মানে এক হাত করে আসছে, মানে দেখছে হয়তো মানে কোনো ঠিক হয়নি যেহেতু। তো তারপর এখানে এরা বক্সের নাচছিল। তো বক্সে তো কোনো মানে সাউন্ডে নেওয়া যাবে না। তো যা করা হোক মানে তোমাদেরকে মানে শোনাতে পারলাম না আমি ও কোন গানে নাচছিল। তো যাই হোক, এবার এইদিকে ও নাচাতে ব্যস্ত। তো এবার চলে যাবে ওকে নিয়ে। তো যে ফাইনালি চলে এসছে এখানে। তো এখানে ক্যামেরাম্যান দেখো ওকে মানে পোজ দিয়ে দিচ্ছে ভালো ভালো করে, আর ওই রকম করে না, একটু থাকছে আবার উঠে যাচ্ছে। তো কি সুন্দরভাবে ওকে পোজ দেখিয়ে দিচ্ছে কি এরকমভাবে বসে থাকো, তোমার ভালো ভালো ছবি নেবো। তো ও তো কিছু মতে শুনতেই চাইছে না, আবার দেখো কেমনভাবে মানে কি করছে। তো এরকমভাবে বারবার এরকম করছে আর ওরাও এরকম থেকে বিরক্ত হয়ে যাচ্ছে। তো আমি মানটিগুলিটা নিতে ভুলে গেছিলাম, তো নানি বলছে নিয়ে সবই তো পড়ে আছে, তো ওটা পর। তো ওইটাও খানিক আমি নিয়ে এলাম বাড়ি থেকে, পড়লাম। তো এখানে দেখো সবাই প্রায় এসে গেছে ওকে হলুদ মাখাবার জন্য। আর এইদিকে কি কাণ্ড যে করছে ও এইদিকে এরকম করতে পারলে কিছুই চাই না। আর এইদিকে যে ফটো মানে তুলবে ভালো লাগবে সেটাও একদমই বুঝতে চাই না। তো ব্যানারটা তোমাদের কেমন লাগছে, কেউ যদি বানাতে চাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি ঠিকানাটা দিয়ে দেবো। আমার তো খুব ভালো লেগেছে। তো এটা ছিল আমার হলদি লুক। তো ছেলে আমাকে নিজে থেকে হলুদ লাগিয়ে দিয়েছিল, তো কিছু ফটোশ্যুট করার জন্য আমি বললাম ভালোই হয়েছে। তো তারপর এখানে আমাকে মানে রিমুভ করে দিতে হবে, কারণ একটু পর আবার আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে রাতের পার্টি মেকআপ করতে। তো এটা ছিল আমার ছোটো বোন, তো ওকে বললাম কি আয় আমার সঙ্গে। তো ওর সঙ্গে একটু ফটো ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্ত। কেমন হয়েছে আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।